تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في كلامه الآخر في شان حبيبه ونبيه محمد صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ কাছে ছিল মাসে চিল্ল বনের হরিণী গাছে ছিল মাসে চিল্ল বনের হরিণী আদমেরই সন্তান হয়ে চিনলাম না রে নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। प्यारे ने हाज़रीन मुसल्लियाने किराम আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জি মহান রাব্বুল আলামিন আমালোকক এই পবিত্র এটা রাতি তেওঁৰ পাক ঘৰত হাজিৰ কৰাইছে। আমি আবার আল্লাহ রাব্বুল আলামিনৰ শুকরিয়া আদায় কৰোঁ। সকলোৱে উচ্চ সুৰে মহব্বতৰ সৈতে জবান বন্ধ নাৰাখি সকলোৱে খোলা দিলেৰে উচ্চ আওয়াজে কক আলহামদুলিল্লাহ। এবার মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ ওপৰত আমি সৰুকৈ দুরূদ শরীফ পঢ়ো। সকলোৱে পঢ়ক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজি যি পবিত্ৰ ৰাতি আমালোকৰ মাজত চলি আছে, এই ৰাতিটো বহু মূল্যবান ৰাতি। মুসনাদ আহমদ হাদিস শরীফর কিতাব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৰা বর্ণিত, তেওঁ কয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান কৰিছে, যেতিয়া ৰমজান মাহ আহে
আমালোকক বয়ান কৰিছে যে তোমালোকৰ মাজত ৰমজান মাহ আহি পাইছে আৰু এই ৰমজান মাহটো ইমান মূল্যৱান মৰ্তবা ৰাখনেৱালা ৰমজান মাহ, যি মাহৰ ভিতৰত নেকি এটা ৰাতি এনেকুৱা আছে যে সেই ৰাতিটো হাজাৰ মাহত চাইও উত্তম সেই ৰাতি। আৰু যোনে নেকি সেই ৰাতিৰ পৰা বঞ্চিত হৈ থাকিলে তাৰ নিচিনা বদকিসমতি, তাৰ নিচিনা গুণাকাৰ আৰু এই পৃথিৱীত কোনো হ'ব নোৱাৰে। এই ৰাতিৰ পৰা যিসকলে বঞ্চিত হৈ আছে, এই বৰকতৰ ৰাতি, মৰ্তবাৰ ৰাতিত যিসকলে হাজিৰ হৈছে, আল্লাহ ৰাব্বুল আলামিনে আমালোকৰ সকলোৰে হাজিৰ জানো কবুল কৰি লয়, সকলোৱে কওক আমিন। আৰু যিসকলে এই ৰাতিৰ পৰা, বৰকতৰ ৰাতিৰ পৰা বঞ্চিত হৈ আছে, আল্লাহ ৰাব্বুল আলামিনৰ ওচৰত আমি দোৱা কৰোঁ যে আল্লাহ ৰাব্বুল আলামিনে তেওঁলোককো জানো এই বুজিবৰ কাৰণে, এই ৰাতিৰ মৰ্তবা বুজিবৰ কাৰণে জানো তৌফিক দিয়ে। খুতবাৰ পিছত যি কুৰআনুল কাৰীমৰ পৰা এটা সৰু সূৰা তিলাৱাত কৰিছোঁ, সূৰাই কদৰ যাৰ নাম, সূৰাই কদৰ। আল্লাহ রাব্বুল আলামিনে এই সূরার ভিতৰত কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় মই কুরআনুল কারীম সবে কদৰৰ দিনা ৰাতি নাজিল কৰিছোঁ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আই হাবিবে মুকাররাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানে যে সবে কদর কি, সবে কদরের মর্তবা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সবে কদর হইছে হাজার মাহত চাইও উত্তম এটা রাতি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এনেকা এটা ৰাতি যি ৰাতিৰ ভিতৰত আল্লাহ ৰাব্বুল আলামিনৰ হুকুমৰ অনুযায়ী জিব্ৰাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তেওঁৰ ফৰিস্তাসকলক লৈ এই ৰাতি বান্দাৰ ওপৰত মাগফিৰাতৰ কাৰণে দোৱা কৰি থাকে। কেতিয়াক লৈকে দোৱা কৰে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজৰ, গোটেই ৰাতিটো ফৰিস্তাসকলে বান্দাহৰ ওপৰত ৰহমতৰ সালাম পঠাই থাকে যেতিয়াক লৈকে নেকি ফজৰৰ টাইম নহয়। ফজৰৰ টাইমক লৈকে ফৰিস্তা যেতিয়াক লৈকে মগৰিব হয়, মগৰিব হোৱাৰ লগে লগে ফৰিস্তা আহি ফালে আমালোকৰ কাৰণে, উম্মতি মুহাম্মাদীৰ কাৰণে মাগফিৰাতৰ দোৱা কৰি থাকে। সকলোৰে ওপৰত ফৰিস্তাসকলে কি কৰে? সালাম জনায়। ফরিস্তার উপরত সালাম জানায়। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, সবে কদরের রাতি যোনে নাকি ঈমানের খাতিরে, ইখলাসের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের ওসরত যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের যদি তাসবিহ তিলাওয়াত করে থাকে, কোরআন তিলাওয়াত করে থাকে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় যে সেই ব্যক্তির পিছর तमाम গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনে maaf করে দিয়ে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদে ইয়া রাসূলুল্লাহ, সবে কদর মই যেদিন এখানে পাম বা মই যেদিন এখানে গম পাম যে সবে কদরের দিন মই কি দোয়া পড়িম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, আয়েশা যেতিয়া তুমি নাকি সবে কদর পাবা, তেতিয়া তুমি এটা দোয়া আছে, সেই দোয়াটো পড়িবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি মাফ করি ভাল পোৱা, তুমি বহু বহু মাফ করনেওয়ালা, আৰু তুমি মাফ করি ভাল পোৱা। আল্লাহ তুমি মোর গুনাহ মাফ কৰি দিয়া। এই আয়াতৰ তর্জমা হৈছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটো আমি বেছি বেছিকৈ কৰিব লাগে।
গোটেই ৰমজান মাহ আমালোকৰ মাজৰ পৰা এতিয়া বিদায় হ'ব আৰু মাথত কেইটামানহে দিন আছে, মাজতে কেইটামান দিন আছে। চাওঁতে চাওঁতে আমালোকৰ মাজৰ পৰা ৰমজান মাহ বিদায়। অহাকালি আলবিদা খুতবা হ'ব, ৰমজানৰ আলবিদা খুতবা। এই আলবিদাৰ খুতবাৰ যি মৰ্তবা আমি ইয়াতেহে গম নাপাওঁ, কিন্তু বাহিৰৰ অৱস্থা যদি আপোনালোকে চাই, মোবাইলৰ মাধ্যমত, টিভিৰ মাধ্যমত আপোনালোকে দেখা পাইছে, নোপোৱা নহয়, যে আলবিদাৰ জুমাৰ কিমান মৰ্তবা আৰু কিমান মানুহ ক'ৰ পৰা ভাঙি চিঙি আহি ফালে পঢ়ে। এই আলবিদা খুতবাৰ ভিতৰত বায়ান আছে, খুতবায়ে সালাম জনাব ৰমজানক, তসবি তিলাওয়াত কৰা ব্যক্তিসকলক সালাম জনাব, কোরআন পঢ়োতা ব্যক্তিসকলক সালাম জনাব, তাৰাবি পঢ়া ব্যক্তিসকলক সালাম জনাব, তসবি তিলাওয়াত কৰা ব্যক্তিসকলক সালাম জনাব। আমান মৰ্তবা আলবিদা কালি আহি আছে শুক্ৰবাৰ। এই শবে কদৰ হৈছে আজমত, ভাগ্য। আমি গুনাহৰ পৰা মুক্তি পাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমালোকক এই ৰাতি সন্মান দিছে, বহু সন্মান দিছে আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতি মুহাম্মাদক। কেনেদৰে সন্মান দিছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, বানি ইসরাইলের ভিতৰত 4জন ব্যক্তি আছিল। 4জন ব্যক্তিয়ে 80 বছর ইবাদত কৰিছিল। চকু জপাৰ পালকত কোনোদিন কোনো গুনাহ কৰা নাছিল, নাফরমানি কৰা নাছিল। আমি যে চকু এনেকে জপাও আকোবালে খুলো, এইখিনি টাইম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পৰা বঞ্চিত হওয়া নাছিল। 4জন ব্যক্তি 80 বছর পর্যন্ত ইবাদত করেছিল। যেতিয়া নাকি সাহাবায়ে কেরাম সকলে গম পালে যে ইয়া রাসূলুল্লাহ, তেওঁলোকৰ বয়সও বেছি আছিল, 80 বছৰ তেওঁলোকে ইবাদত কৰিছিল, 150 বছৰ ইবাদত কৰিছিল। সাহাবায়ে কেরাম সকলে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হব বহু কম, 50 বছর, 60 বছর বা কিবা 100 বছর। ইয়া রাসূলুল্লাহ, আমালোকৰ ইবাদতো বহুত কম হব, নেকিও বহু কম হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামক হুকুম করেছে, জিবরাইল তুমি যোৱা লাইলাতুল কদর মোর হাবিবক পৌঁছাই দিয়া। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসরত আহি জনাই যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি হয়েছে, গমগিন হয়েছে, চিন্তিত পড়িয়েছে। চিন্তার কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনে এই লাইলাতুল কদর আপনার উম্মতক দান করেছে, যে ওই লাইলাতুল কদর 1000 মাহত চাইও উত্তম রাতি হব। 1000 মাহত চাই উত্তম। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আহে। তাফসীর ইবনে কাসিরের ভিতৰত আল্লামা তাফসীর ইবনে কাসির বয়ান করেছে যে যেতিয়া নাকি শবে কদর আহে, আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা কি করে হুকুম করে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামক হুকুম করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথা থাকে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামৰ হেক সীমা হৈছে এই জমিনৰ পৰা আর সিদরাতুল মুনতাহাক লৈকে। সিদরাতুল মুনতাহাৰ ওপৰত জিবরাইল আমিন আৰু যাব নোৱাৰে। হাতখন আসমান পার হওয়ার পিছত হল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হল একটা বগরি গছ। সেই বগরি গছ কেমন ডাঙার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, জমিনের পৰা আসমানক লৈকে যেমন দূরত্ব, সেই সিদরাতুল মুনতাহার গছটো হৈছে এমন ডাঙার। সিদরাতুল মুনতাহার যেটো ঠানি আছে, সেই ঠানিটো আল্লাহ রাব্বুল আলামিনে বহা যি কুরসি আছে, সেই কুরসির ভিতৰত লাগি আছে। জান্নাতৰ লগত সিদরাতুল মুনতাহা গছটো লাগি আছে। সিদরাতুল মুনতাহার যেমন ঠানি আছে, যেমন পাত আছে, সব পাতে পাতে, সব ঠানিয়ে ঠানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় যে ওলামানো জায়গা, এক চুল পরিমাণও জায়গা খালি নাই, ফেরেশতা ভর্তি হয়ে আছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামক আল্লাহ রাব্বুল আলামিনে হুকুম করে যে জিবরাইল তুমি যোৱা তোমাৰ ফেরেশতা সকলক লৈ আজি শবে কদর মোর বান্দা সকলে কি করিব, ইবাদত করিব, মসজিদত আহিব, তেওঁলোকৰ ওপৰত তুমি যাই মাগফিরাতৰ দোয়া কৰা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम ফেরেশতা সকলক লৈ জমিনৰ ভিতৰত প্ৰৱেশ কৰে, আৰু জমিনৰ কোনো এটা জায়গা খালি নাই যে জমিনৰ ভিতৰত নাকি ফেরেশতা নাই। কিন্তু যে জায়গাত নাকি নাপাকি আছে,
যে জায়গাত নাকি আল্লাহর বাহিরে আন কারো মাবুদর ইবাদত করা হয়, জুয়াখানা, আড্ডাখানা, শরাবখানা, এই কেইটা জায়গার ভিতৰত কোনো ফেরেশতা না যায়। য'ত নাকি পাক পাক জায়গা আছে, সেই পাক পাক জায়গার ভিতৰত ফেরেশতা আহি পেলাই হাজির হয়। তামাম গোটেই ৰাতিটো ফেরেশতাসকলে মাগফিরাতৰ কাৰণে যিসকলে ব্যক্তিয়ে নেকি বা যিসকল বান্দা বান্দিয়ে নেকি আল্লাহ রাব্বুল আলামিনৰ ইবাদতৰ ৰিয়াজতত মশগুল হৈ থাকে, আল্লাহৰ ফেরেশতাসকলে সেই বান্দাসকলৰ কাৰণে মাগফিরাতৰ দোয়া কৰি থাকে আৰু সালাম জনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই ৰাতি বান্দাৰ লগত নিজে হাতে মুসাবা কৰে। আমি যদি এতিয়া জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে আমালোকৰ হাতত যে মুসাবা কৰিব, আমি কেনেকৈ গম পাম? তাফসীর ইবনে কাসির, আল্লামা তাফসীর ইবনে কাসিরে বয়ান কৰিছে, যেতিয়া নাকি বান্দা ইবাদতৰ ভিতৰত মশগুল হৈ থাকে বা দোয়া কৰে বা তাসবিহ তিলাওয়াত কৰে, তেতিয়া বান্দাৰ শৰীৰটো কাঁপি উঠে আৰু বান্দাৰ শৰীৰত যিমান লোম আছে থিয় হৈ উঠে আৰু বান্দাৰ দিলটো নৰম হৈ যায়। যেতিয়া বান্দাৰ দিল নৰম হ'ব বা বান্দাৰ চকুৰ ভিতৰত পানী আহু আহু অৱস্থা হ'ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, তোমালোকে জানি ল'বা তেতিয়া জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে তোমালোকক মুসাবা কৰি আছে। সুবহানাল্লাহ, তোমালোকৰ লগত তেতিয়া মুসাবা কৰি আছে, জানি ল'বা। ফেরেশতাসকলে জমিনৰ ভিতৰত আহি গোটেই ৰাতিটো বান্দা বান্দিৰ কাৰণে দুৱাৰ মাগফিরাত কৰে। যেতিয়া নাকি ৰাতিপুৱা হয়, ৰাতিপুৱা হোৱাৰ লগে লগে কি কৰে? যেতিয়া ৰাতিপুৱা হয়, সুবা সাদেক হোৱাৰ লগে লগে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে আসমানত উঠে। প্ৰথম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানত উঠে, কাৰণ যেতিয়া নাকি বেলি ওলোৱা ওলোৱা অৱস্থা হয় তেতিয়া অলপমান ৰ'দ পৰে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে আসমানত উঠি পেলাই আসমানৰ মাজত উঠি কি কৰে? তেওঁৰ যি পৰ আছে এই পৰটো কি কৰি দিয়ে? ঢাকি দিয়ে। কাৰণ যেমান ফেরেশতা দুনিয়াৰ ভিতৰত আহিছে, পুৱা হোৱাৰ লগে লগে ৰ'দ উঠে, তেওঁলোকে উঠাৰ কাৰণে অসুবিধা পাব। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৰ খুলি দিয়াৰ লগে লগে কি হয়? সূৰ্যৰ আগত এনেকৈ পৰটো হয় যাতে সূৰ্যৰ পোহৰটো বাকী ফেরেশতাৰ ওপৰত নপৰে। বাকিৰ ফেরেশতাৰ ওপৰত যদি পৰে, ফেরেশতাসকলে আসমানলৈকে উঠি যাওয়া অসুবিধা হ'ব। সেইকাৰণে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে দুখন পৰ কি কৰি দিয়া হয়? মেলি দিয়ে। তাৰপিছত তামাম ফেরেশতাসকলে উঠি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামৰ পৰত তলত আহি হাজিৰ হয়। গোটেই দিনটো বান্দা বান্দিৰ কাৰণে আসমানৰ জমিনৰ মাধ্যমত ফেরেশতাসকলে থাকি গোটেই দিনটো বান্দা বান্দিৰ কাৰণে কি কৰে? মাগফিরাতৰ দোয়া কৰে। 24 ঘণ্টা থাকে, 24 ঘণ্টা। আকৌ যেতিয়া গধূলিবেলা হ'ব, মাগরিব হওয়ার লগে লগে প্রথম আসমানত উঠি গ'ল। ফেরেশতাসকলে প্রথম আসমানত যেতিয়া উঠি যায়, প্রথম আসমানৰ ফেরেশতাসকলে সোধে যে তোমালোকে জমিনৰ পৰা আহিছা, কোন বান্দা বান্দিৰ কাৰণে কি লৈ আহিছা? তেতিয়া তামাম ফেরেশতাসকলে কয় যে গোটেই বান্দা বান্দিৰ কাৰণে আমি মাগফিরাতৰ দোয়া কৰিছো, আল্লাহ রাব্বুল আলামিনৰ হুকুমৰ অনুযায়ী আমি আকৌ উভতি আহিছো। তেতিয়া ফেরেশতাসকলে আসমানত থকা ফেরেশতাসকলক কয় যে গোটেই ৰাতিটো বান্দা বান্দি ইবাদত কৰিছে, নাম এটা এটা নাম লৈ ফেলে বান্দাহৰ কি কৰে? বয়ান কৰে। ফেরেশতাসকলে তেতিয়া কয় যে যাওয়া বছৰ যিজন ব্যক্তিক আমি ইবাদতৰ মাধ্যমত পাইছিলো, আজি সেই বছৰত সেই বান্দাক ইবাদতৰ মাধ্যমত পাৱা নাই, জুয়া খেলা, আড্ডা খেলা আৰু তাৰপিছত শাৰাবখোৰ বদকিস্মতিৰ ভিতৰত পাইছো। যোৱা বছৰ যিজন ব্যক্তিয়ে নাকি মদ খাইছিল বা জুয়া খেলিছিল, এই বছৰত সেই ব্যক্তিক আমি যাই ইবাদতৰ মাধ্যমত পাইছো। তেতিয়া প্ৰথম আসমানৰ ফেরেশতাসকলে কয় যে যোৱা বছৰ যি বান্দাই ইবাদত কৰিছিল এই বছৰ ইবাদত কৰা নাই, গুনাহৰ মাজত লিপ্ত হৈ আছে, তাৰ কাৰণে বদদুয়া কৰে। আৰু যিজন ব্যক্তিয়ে নাকি যোৱা বছৰ ইবাদত কৰা নাছিল, গুনাহৰ মাজত লিপ্ত হৈ আছিল, এই বছৰ সেই বান্দাই ইবাদত কৰিছে, তেতিয়া ফেরেশতাসকলে সেই বান্দাৰ কাৰণে দোয়ায়ে মাগফিরাত কৰি থাকে। তাৰপিছত ফেরেশতাসকলে দ্বিতীয় আসমানলৈকে উঠি যায়। দ্বিতীয় আসমানলৈকে উঠাৰ লগে লগে দ্বিতীয় আসমানৰ ফেরেশতাসকলে একে প্ৰশ্ন কৰে যে তোমালোকে জমিনৰ পৰা বান্দা বান্দিৰ পৰা কি লৈ আহিছা? ফেরেশতাসকলে কয় যে আমি এই লৈ আহিছো। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুৰ্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমানৰ ভিতৰত তেওঁলোকে এই কথাই কয়। তাৰপিছত হ'ল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহাত যাওয়ার পিছত সিদরাতুল মুনতাহাই কয় যে ফেরেশতাসকল তোমালোকে মোৰ ওচৰত কি কৰা? মোৰ ওপৰত বসবাস কৰা, তোমালোকৰ ওপৰতো মোৰ হক আছে। ফেরেশতাসকলে সিদরাতুল মুনতাহাক কয় যে কি হক আছে তোমালোকে তুমি কোৱা?
সিদরাতুল মুনতাহা বগরি গছ, এই বগরি গছে কয় যে ফেরেশতা জমিনৰ ভিতৰৰ পৰা আহিছা, কি লৈ আহিছা? বান্দাহৰ পৰা। তেতিয়া ফেৰেশতা সকলে কয় যে বান্দাৰ পৰা ইবাদত লৈ আহিছো, বান্দা ইবাদত কৰিছে। প্ৰত্যেক বান্দাৰ নাম কৈ কৈ ফেৰেশতা সকলে কি কৰে? সিদরাতুল মুনতাহাৰ আগত বয়ান কৰে। সিদরাতুল মুনতাহা কয়, যোৱা বছৰ যিজন বান্দাক ইবাদতত পাইছিলো, এই বছৰ সেই বান্দাক ইবাদতত পাওয়া নাই, গুনাহৰ ভিতৰত লিপ্ত হৈ আছে। যাওয়া বছরে যিজন বান্দাই গুনাহৰ ভিতৰত লিপ্ত হৈ আছিল, এই বছৰ সেই বান্দাক যাই ইবাদতৰ ভিতৰত পাইছো। তেতিয়া সিদরাতুল মুনতাহা বগৰি গছো সেই বান্দাৰ কাৰণে দোয়া কৰে, যে বান্দাৰ মাগফিরাতৰ কাৰণে দোয়া কৰে। সিদরাতুল মুনতাহাৰ লগত আছে জান্নাত। জান্নাতো এই আওয়াজ শোনার পিছত কি করে? জান্নাতে আওয়াজ দিয়ে যে সিদরাতুল মুনতাহা, তুমি মোর ওচৰত আছা, মোর ওচৰত বসবাস কৰি আছা। আল্লাহ রাব্বুল আলামিনে তোমাক মোর ওচৰত ৰাখিছে, গতিকে মোৰো হক আছে যে বান্দা বান্দিৰ খবৰ জানার কথা। তুমি বায়ান কৰা সিদরাতুল মুনতাহা, জান্নাতক বায়ান কৰে। তার পিছত জান্নাতো বান্দাহৰ কাৰণে মাগফিরাতৰ দোয়া কৰে, আৰু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের ওচৰত দোয়া করে যে আল্লাহ তোমার ইবাদত করা ব্যক্তি সকলক মোর ভিতৰত প্রবেশ করা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ওচৰত বান্দার কৈফিয়ত জারি করে। বান্দায় যে ইবাদত করেছে, সেই বান্দার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের ওচৰত কয় যে আল্লাহ যাওয়া বছর যিজন ব্যক্তি গুনাহর ভিতৰত পাইছিল, এই বছর সেই ব্যক্তি কি কৰি আছে? ইবাদত কৰি আছে, নেক কাম কৰি আছে, ভাল কাম কৰি আছে। আৰু যাওয়া বছর যি বান্দাই নাকি নেক কাম কৰিছিল, ভাল কাম কৰিছিল, এই বছৰত সেই বান্দাই কি কৰি আছে? গুনাহৰ ভিতৰত লিপ্ত হৈ আছে। আল্লাহ এটো কেনেকুৱা ইনসাফ? তেতিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কয় জিবরাইল, তোমালোকে ফেরেশতা সকলে সাক্ষী থাকা, যিজন বান্দাই নাকি যাওয়া বছর ইবাদত করেছিল, এটু বছর গুনাহর ভিতৰত লিপ্ত হৈ আছে, এই বান্দাই যদি মরার আগে আগে বা 2 ঘন্টা বা 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে যদি কলিমা পড়ে বা ভাল কিবা কাম করে, কলিমা পড়ে বা ভাল কিবা কাম করে, মই এইজন বান্দাকে মাফ করি জান্নাতৰ ভিতৰত প্রবেশ করাই দিম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যেমন গুনাহগার হোক, যদি মরার আগতো তওবা করি লয়, আল্লাহ রাব্বুল আলামিনে সেই তওবা কবুল করি লয় আর বান্দাক গুনাহ মাফ করে দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিনে কেমন মেহেরবান বান্দার উপর। কিন্তু আমি বান্দা হই, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আমি বুঝি না পাও। বান্দা হই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বুঝি পাওয়া। এজন মা চলিক যেমন মহব্বত করে, তার চাই 70 গুণ আল্লাহ রাব্বুল আলামিনে বান্দাক মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিনে কয় যে তোমালোকক বান্দা, তোমালোকক কি কৰিছো? মা বাবা দিছো। দিনের ভিতৰত তোমালোকে মা বাবাক 1000 বার তোমালোকে কি করা? পুকারা, তোমালোকে মাতা। তোমালোকে কি বঢ়িয়া কয় মা মা বুলি মাতা, তোমালোকে কি সুন্দর কয় বাবা বুলি মাতা। মা বুলি মাতার লগে লগে মা শান্তি হয়, মার রুহ, মার দিল, মার অন্তর শান্তি পায়। বাবা বুলি মাতার লগে লগে বাবার অন্তর শান্তি পায়। ও বান্দা, তোমায় এই দুনিয়ার ভিতৰত পঠাইছো, মোর কোনো সন্তান নাই, মোর কোনো বিবি নাই, মোর কোনো বাচ্চা নাই, কারণ ইনসানক মই বহু মহব্বত করো। যে বান্দা তুমি যেমন গুনাহ করা, তোমার মা বাবাক তুমি যেমন মাতি থাকিব লাগে মাতা। দিনের ভিতৰত এখন 1000 বারো তোমার মাক তুমি মাতা, কিন্তু দিনের ভিতরে যদি এবার আল্লাহ রাব্বুল আলামিন মুখ আল্লাহ তুমি মনত করা, আর যদি কোয়া ইয়া আল্লাহ তুমি মোর মাবুদ, আল্লাহ রাব্বুল আলামিনে কয় মই এই মাতত যেমন শান্তি পাও, বান্দার যেমন গুনাহ আছে तमाम গুনাহ মই মাফ করে দাও। এবার যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনক খুশ দিলে, নরম দিলে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনক মাতিব পারো, ইয়া আল্লাহ তুমি আমার খালিক, তুমি আমার মালিক, तमाम গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিয়ে। কিন্তু খালিস দিল হব লাগিব, নরম দিন হব লাগিব, ইমানের পাওয়ার থাকিব লাগিব। তাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় এই সবে কদরের ফজিলত যদি কোনোবাই 2 রাকাত নফল নামাজ আদায় করিলে, নিয়ত বান্ধিলে, ভালদৰে শুনিব, যদি কোনোবাই 2 রাকাত নফল নামাজৰ নিয়ত করিলে, প্রথম রাকাতত সূরা কদর পড়িলে একবার, আর দ্বিতীয় রাকাতত কি করিলে? কুল হু আল্লাহ 3 বার পড়িলে, আল্লাহ রাব্বুল আলামিনে সেই ব্যক্তিকে সবে কদরের সওয়াব নসিব করিব। আর জান্নাতের ভিতৰত এটা শহর বনাব, সেই শহরের দূরত্ব হইছে মগরিবক লৈকে, মশরিকক লৈকে, পূবৰ পৰা পশ্চিমলৈ হইছে দূরত্ব। এটো ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনে দান করিব 2 রাকাত নফল নামাজ।
তাৰপিছত আকৌ 2 রাকাত নফল নামাজৰ নিয়ত বান্ধিলে আপুনি। এইবাৰ সূরা ফাতিহাৰ পিছত সূরা কদর 3 বার প্রথম রাকাতত। দ্বিতীয় রাকাতত হল আপনার সূরা ইখলাস 7 বার, সূরা ইখলাস 7 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, সেই 2 রাকাত পড়তা ব্যক্তিক আল্লাহ রাব্বুল আলামিনে গুনাহ মাফ করে দিয়ে, আর সেই বান্দার মা বাবারও গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিয়ে। এই ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই পবিত্র রাতি লাইলাতুল কদর রাতি বানি ইসরাইলের ভিতৰত 2জন ব্যক্তি আছিল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলত কি করেছিল? জিহাদ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাত জিহাদ করেছিল। রাতি ইবাদত করে, দিনত কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাত জিহাদ করে। আর দুশমনানে ইসলামক কি করে? গর্দান কতল করে। তেতিয়া এই সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতিয়া সাহাবায়ে কেরাম সকলৰ মাজত বয়ান কৰিছে, সাহাবায়ে কেরাম সকল চিন্তিত পৰি গ'ল। চিন্তা কৰিব ধৰিলে, এমান ইবাদত তেওঁলোকে কৰিছে, আৰু আমি 40-50 বছৰ মাজত আমি কি ইবাদত কৰিম, কি নে কি কৰিম। তেতিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ ওচৰত জিবৰাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালামে আহি লাইলাতুল কদৰৰ খুশিৰ সংবাদ দিছে। এই ৰাতি আমি বহুতো বঞ্চিত হৈ আছো, আৰু যদি আমি আইছো তথাপিও আলিম সোনকালে যাবৰ কাৰণে চেষ্টা, যে কিমান সোনকালে যাব পাৰি। আমি অন্য দিনত ৰাতি 12টালৈকে 1টালৈকে আমি জাগিয়ে থাকোঁ, 11টালৈকে আমি জাগি থাকোঁ, কিন্তু মছজিদত আহিলে মানে আমাৰ সোনকালে লাগে। আৰে ভাই, জান্নাতৰ ঘৰৰ ভিতৰত বহি আছো, এই ওয়াজ নসিহত যি শুনি আছে, যে হুজুৰ আপুনি শেষ কৰক সোনকালে, নমাজ পঢ়িব লাগে আৰু যাব লাগে, সোনকালে শেষ কৰক, আমি সবৰ কদৰৰ নফলটো আদায় কৰোঁ আৰু আমি গুচি যাওঁ। এইটো ভাবি আছে আপোনালোকে দিলে, কিন্তু আপুনি যি নসিহত শুনি আছে, আপোনাৰ নফল ইবাদত চাইও এইটো চবত চাই উত্তম। আপুনি যি নফল নামাজ আদায় কৰিব, তাত চাইও এই নসিহত আপোনালোকৰ ওচৰত মূল্যৱান, বহুত সওয়াব। নফল নামাজত চাইও এই নসিহতটো সওয়াবদান, বহুত সওয়াব আছে। পুরানো হাদিসের কথা শুনি থাকা।